আমরা একে একে আমাদের all to this valedictory session of the induction training. প্রসূন মন্দির প্রতিবেদন লিজা সরকার, জয়ন্ত কুমার দাস, জেকব ত্রিপুরা, মোসেস প্রাণেশ সরকার, থাকবেন জয়দীপ দাস, অর্কপ্রভু পাল, অয়ন ভৌমিক। এরপরে মনু দাস, চয়নিকা দেববর্মা, উত্তম কুমার দেব, কবির ভৌমিক, সোমনাথ রায়, জয়দীপ দাস। নির্মল দেব, রিপন, প্রবন্ধী, প্রথমে স্বার্থ কর্মকার। এবারে আমি মাননীয় মুখ্য জেকব ত্রিপুরা, বান্টি দাস, মোকাবেলা করবে আর চ্যালেঞ্জকে সেট সাইড করে সামনের দিকে এগিয়ে যাবে, সে তত বেশি কিন্তু ভালো অফিসার হবে। আপনারা দেখুন, অলরেডি আপনারা চাকরিও করছিলেন, ভালো জায়গায় চাকরি করছিলেন, এরকমটা না। কিন্তু তারপরও এই সিভিল সার্ভিসের উপর আপনাদের নিশ্চয়ই একটা মনের ভিতর থেকে একটা ইচ্ছে ছিল যে আমি সিভিল সার্ভিসেসে এই কারণে আসতে চাই, তাতে করে আপনি মানুষের সেবা করার একটা সুযোগ, আপনার চেষ্টা, এবং ভগবান ঈশ্বর আপনাকে সেই সুযোগটা দিয়েছে। আর এই সুযোগের কিন্তু সদ্ব্যবহার আপনাদের করতে হবে। আর এটা কিন্তু বাডিং স্টেজ হবে। আমি জানি না, এখানে আমি জিজ্ঞেস করছিলাম অপূর্ব বাবুকে যে ওনারা যে আগে চাকরি করেছেন সেটা এক্সপিরিয়েন্স কাউন্ট হবে কিনা। বলছি প্রপার, উনি যেটা বললেন আমি জানি না, যদি প্রপারলি সেটা প্রপার ওয়েতে যদি অ্যাপ্লাই করে থাকে তাহলে এটাও নাকি কাউন্ট হয়। তাহলে এটা খুব আপনাদের জন্য খুব ভালো জিনিস, আপনারা লস করলেন নাকি। এবং সেইভাবে এটার ক্যালকুলেশনও হবে যে এখন কিন্তু আপনি যে স্টেজ থেকে আপনারা যাচ্ছেন, পোস্টিং হবে। আর আমি এতদিন ধরে আমার যে এতদিনের যে ক্ষুদ্র অভিজ্ঞতা, সেখানে আমি দেখেছি ত্রিপুরা রাজ্যের যারা অফিসার আছেন, টিসিএসই হোক, আইএসই হোক, আপনারাও আইএস হবেন অনেকে, তাদের মধ্যে কিন্তু এই যে ট্রেনিং বা ইত্যাদি যে দিল অভিজ্ঞতা এবং এই চ্যালেঞ্জ গুলো, এখানে যারা আপনাদের সিনিয়ররা আছেন, আমি কোনো অংশে 1% দিক সেদিক হতে পারে, দে আর গুড এনাফ। মানে ওনাদের থেকে আমি দেখেছি কাজ কিন্তু আদায় করা যায় এবং খুব সিরিয়াস সিনসিয়ার। আমরা জনপ্রতিনিধি হয়েও আমরা যেরকম একটা টিম ত্রিপুরা হিসেবে আমরা কাজ করছি এখন, সেটা আপনাদের জন্য এটা আমার মনে হয় মাইল ফলক হবে যে আপনারাও কিন্তু এই প্ল্যাটফর্মটা পাচ্ছেন। কোনো জায়গায় কোনো রকম যে একটা ইমপিউরিটি, অস্বচ্ছতা বা একটা আশঙ্কা, সেটা কিন্তু এখন বর্তমানে এই সরকার অন্তত সেটা করেন। ফ্রিলি আপনারা কাজ করতে পারবেন, কিন্তু আপনার পরিচয় হবে আপনার কাজের উপর। ম্যান হিসাবে বা কোন জায়গায় আপনি এসছেন, নট ইম্পর্টেন্ট।
যে কোনো ব্যক্তি যে গ্রুপেরই হোক বা যে জাতেরই হোক, জাত পাতের ঊর্ধ্বে উঠে গিয়ে তার কাজ হচ্ছে আসল জাত। যদি ঠিকভাবে আপনারা কাজ করবেন দেখবেন আপনার, কারণ এই সুযোগ কিন্তু আসবে না বারবার। এখানে আমার পূর্ববর্তী বক্তা অলরেডি